জয়পুরহাট প্রমিলা ফুটবল দলের মধ্যকার খেলা কিছুক্ষণের মধ্যেই আয়োজিত হতে যাচ্ছে। আপনারা সবাই অবগত আছেন যে এই তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলাকে ঘিরে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। আজকে তার ভুল বোঝাবুঝির অবসান ঘটতে যাচ্ছে। এখানে প্রায় 10 থেকে 10,500 দর্শকের আজকে এখানে আগমন যাত্রা এবং তারা খেলার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই আমরা এই দুই দলের খেলাটা মাঠে সরাসরি আমাদের এখানে খেলা পরিচালিত হবে এবং জেলা প্রশাসন সহ জেলার সমস্ত কর্মকর্তাবৃন্দ এখানে আসতেছেন এবং আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ সহ সবাই এই খেলাটাকে উপভোগ করার জন্য এখানে উপস্থিত রয়েছেন। আছেন শত শত নারী দর্শক, আছেন শত শত শিক্ষার্থী এবং আমরা বিশ্বাস করি যে এর মাধ্যমে যে আমাদের যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটার অবসান ঘটবে এবং এর মাধ্যমে আমাদের আক্কেলপুর, তিলকপুরের এবং জয়পুরহাটের এই প্রমিলা ফুটবল খেলা আরও অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ। আর এই খেলাকে বন্ধ যে হয়েছিল, আর যদিও সেদিন আমাদের খেলা ছিল না, খেলা আসলে পরে ছিল, তো যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল সেটাতে তারা দেশবাসীর কাছে এবং তিলকপুরবাসীর কাছে, জয়পুরহাটের সবার কাছে ক্ষমা চেয়েছে এবং তারা আসলে খেলাকে বাধা দেয়নি, কারণ এখানকার এলাকাবাসী সবসময় খেলাকে উৎসাহিত করেছে এবং পুরো জয়পুরহাটবাসী কিন্তু খেলাকে ভালোবাসে, যেটা আমরা 14 দিনের এবং এই তারুণ্যের উৎসব টুর্নামেন্টে সবাই দেখেছি। তিলকপুরবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। 2025-এর এই তারুণ্য উৎসবে আজকে এই তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে আপনারা দেখলে খুব সুশৃঙ্খলভাবে এবং প্রচুর দর্শকের উপস্থিতিতে এবং তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আমাদের কিন্তু প্রমিলা ফুটবল ম্যাচ খেলা হলো এবং সেই প্রমিলা ফুটবল ম্যাচে কিন্তু আমাদের জয়পুরহাটের প্রমিলা টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে ছোট ভুল বোঝাবুঝির কারণে এর আগে যে খেলাটি স্থগিত হয়েছিল সেটি মনে হয় নিরসন হয়ে গেছে এবং সেই থেকে আমরা আজকে আনন্দপূর্ণ পরিবেশে এই খেলা পরিচালনা হলো এবং খেলা উপভোগ করলাম। এটি বলা যায় একটা আলোচিত ঘটনা ছিল কয়েকদিন মিডিয়ার মাধ্যমে দেশে এবং বিদেশে। বাংলাদেশ যে সম্প্রীতির একটি দেশ এবং আমরা যে অত্যন্ত ক্রীড়াপ্রেমিক নেশন, সেটা আমরা প্রমাণ করেছি আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জয়পুরহাটবাসী আজকে সুন্দর একটি খেলা উপভোগ করেছেন এবং এটি চলমান থাকবে। আমরা সবার সহযোগিতা প্রত্যাশা করি। আমরা আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য সংস্থা থেকে শুরু করে ক্রীড়া সংস্থার সাথে যারা জড়িত তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আক্কেলপুর উপজেলা প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যারা সহযোগিতা করেছেন, আমাদের পুলিশ সদস্যরা যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তিলকপুরবাসীর সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। তার জন্য একটি সুষ্ঠু পরিবেশ আমাদের উপহার দেবে। কোনোরকম বিশৃঙ্খলা আমাদের কাম্য নয়। অনুগ্রহ করে আপনারা নিজ নিজ দায়িত্বে পশ্চিম পার্শ্ব থেকে প্রস্থান করুন। আমরা দেখতে পাচ্ছি জয়পুরহাট প্রমিলা ফুটবল দল মাঠে শরীর চর্চার কাজে নিয়োজিত। আমরা দৃঢ়ভাবে অপেক্ষা করছি এবং আশা রাখছি খুব অল্প সময়ের মধ্যে ঢাকা প্রমিলা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করবে। আমরা ঢাকা প্রমিলা ফুটবল দলের খেলোয়াড়দের অপেক্ষায়।